দেখছি নিজে হাতে সিল মারছি, এখন সিল মারা না ওই টেবিটা বিলুপ্ত হয়ে গেছে। এখন কি হাতে পাই টিপা টিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে বিএন কল। কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি নাকি? আগে সিল মারছি, এখন সিল মারা লাগে না, এখন টিভি টিভি বাদান। এই জায়গাটি এমন ভাবে বাদান তিরিশটা সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবে সেই জায়গায় এক মার্কা, যেই জায়গায় টিভি দিবে সেই জায়গায় এক মার্কা। তাহলে 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নেই, দিনের ভোট বাদান রাইতে হয়ে গেছে। আহা কি করলে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, ভোট হলো ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ একটু জোরে কন। সেটা 16 বছর বানাতে দেন নাই, বানাইতেও পারি নেই। যাক তাক আপনি ইমাম বানা দিছেন, যার পিছনে নামাজ পড়া যায় না, রাস্তা দিয়ে হাইটে গেলে আপনার পিছন দিকে লক্ষ্য করে দেখা যায় গাও দিয়ে পাঠা পাঠা গন্ধ, মানে দাঁড়া থেকে বিশ্বাস করছে। টাইট প্যান্ট পরে রাস্তা দিয়ে গেছে, ওদের তো নিয়ে তারা বইস থেকে পেশাব করে আমি কমই দেখছি। বসে দাঁড়া থেকে পেশাব, বস থেকে পেশাব করলি হয় 1/2 কেজি, দাঁড়া থেকে পেশাব করলি হয় 1 পোয়া। রাস্তা দিয়ে হাইটে যায় জাকির জাকিকে আর 1 পোয়া প্যান্ট নষ্ট করে। এক প্যান্ট 7 দিন বারা পরে। আচ্ছা পোশাক বলে দুর্গন্ধ হয় না? কথা কয় না। পোশাক বলে দুর্গন্ধ হয়, ওইটাই পরে রাস্তা দিয়ে হাইটে যায়, মাসে পিছন থেকে বিন বিন করে, ওখানে মোবাইলের বাজনা বাজতেছে। আমার এলাকা এক মুরগি ভোট দিতে যাচ্ছে, যে চাচা কই যাও? কয় ভোট দেওয়ার জন্য। তো চাচা ভোট দেওয়ার জন্য গেছে কেন্দ্রে, যা কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় তাও কি বাবা, আমার ভোট আমি দিলাম না, দিলে কি? কয় এই সরকারের সময় ভোট দেওয়া লাগে না, আর একজন দিয়ে দেয়। কয় জীবন করা ভোট দিলাম দিনে। কয় না, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা তাড়াতাড়ি বাড়ির যাও। কয় কেন? কয় চাষি আমাকে নিষেধ করেন, বুড়ো মানুষ জানি আসে না। কয় কি হয়েছে? কয় চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় তাও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় কেন্দ্রে শিক্ষুর। আমার কথা কি বুঝতেছেন? আমি কান্নাকাটি গড়াগড়ি করতেছে, পাবলিক জায়গা চাষা কি হয়েছে? কারে বাপুরে 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? মানুষও লাখে কাবুললে হরে, পুলিশও লাখে কাবুললে হরে। এরা কোথায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, তো এখন বিপুল ভোটে জয়যুক্ত করো না, না করো। আবার একজনের ভোট আর একজন দিচ্ছে, একজন মানুষ যার ভোট সেই দিবে, এইটাই হলো নিয়ম। কতক্ষণ ওই একজন যে 50টা ভোট দিছে, ভাইয়ের নাম কি? এই নাজির উদ্দিন ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায়, নিশ্চয়ই তার বাপের নাম লাগবে। আপনার আব্বার নাম কি? আরমান জোরদার। তাহলে বলবে যে তুমি যে ভোট দিতে আসছো, তোমার নাম কি? বলবে নাজির উদ্দিন। তোমার আব্বার নাম কি? আরমান সর্দার। তুই যে নাজির উদ্দিনের নাম আরমান জোরদার, আমি সেটি তো বললাম যে আরমান জোরদার যদি জিজ্ঞেস করে নাম হলে নাজিম উদ্দিন, তোমার বাপের নাম আরমান জোরদার, তোর কি আরমান জোরদার জন্মাইছে? কথা কয় না। তুই যে আর একজনের ভোট দিয়ে আলি, বাপের কাছে আইসে আব্বা আমি 10টা ভোট দিছি, বাপা থ্যাংক ইউ। তুই থ্যাংক ইউ যে দিলি, তোর বউ কেউ তার বাপের কাছে দিছিস। কথা কর। দাদা নিজের ভোট পরের ভোট দেয়, ওদের জন্মের ঠিক নাই, ওর বাপেরও ঠিক নাই, ওরও ঠিক নাই। কে ওর বাপ কি বলতে পারে না যে তুই পরের ভোট দিয়ে আলি? হেই কি তোর বাপ জন্ম দিছি আমি, আমার নাম না লিয়া তুই নাজির উদ্দিনের বাপের নাম লিলি কে? হে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর সোমবার দাঁত খোলা দরকার। আমার ভাইরা, আজকের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের বাদান দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, আল্লাহর জন্য কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ এতই কি পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেব হুরবরিদের বর।
এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরেও যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারে বাদান দাড়ি ছাড়িয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেট আর বিড়ি আল্লাহ বলে বেচতে দিব, আমি পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা ইবাদত করিবা তুমি, আর একমাত্র জান্নাতে দিব আমি। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যদি যেতে চান, আল্লাহ যদি জান্নাতের মেহমান যদি হতে চান, তাহলে ইবাদত করা লাগবে কার? কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর যদি বন্দেগী করে, আল্লাহ আদর করে ওই মানুষটাকে বাদান জান্নাতে দিবে। শুধু তাই করে দিবে না, শুধু আদর করবে না, আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, ও বাদান মেহমানকে করি আমরা আদর, মেহমান মনে করে আমাদের বড় কদর, এরপরে পাইয়ে দেয় বাদান বিদেশি চাদর, আর তো মনে করে হায়রে আমাদের বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবেনি, না ঠিক গান কবে লোক। আচ্ছা এদিক তাকান। আমার মুসলমানের ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে সূক্ষ্মভাবে কথা শুনতে হবে। আল্লাহ এই জমিনে মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদত করবার জন্য, আল্লাহর দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করো, বান্দারে ইবাদতের জন্যই তো আমি তোমাদের বানাইছি। আল্লাহ ইবাদতের জন্য আমাদের বানাইছে, এই জন্য ইবাদত করা লাগবে কার? ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করা লাগবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি একমাত্র তোমাদের কল্যাণের জন্য। আকাশ বানাইছে আল্লাহ, জমিনও বানাইছে বাদান আল্লাহ। আকাশ হলো পুরুষ, জমিন হলো বাদান আপনার মহিলা, আর এই জমিনের মাঝখানে যতগুলো গাছ গাছলা আছে এইটা হলো বাদান আসমান জমিনের সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ সব জিনিস সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায়, সব জিনিস তৈরি করেছে বাদান জোড়ায় জোড়ায়, নারী পুরুষ বাদান জোড়া জোড়া করে বাদান তৈরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করিয়া জান্নাতের মধ্যে তৈরি করিয়া আল্লাহ বলে আদম রে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের বানাইছি, জান্নাতের মধ্যে তোমাকে রাখলাম, যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি তাহাই খাও। তবে আদম ওই যে জান্নাতের ভিতরে একটা দূষিত গাছ আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই গাছ তো খাওয়া দূরের কথা, ওই গাছের ধারের কাছেও যায় না, কথা কা। আল্লাহ যেটা নিষেধ করছে ওটা করা যাবে না, যেটা আদেশ করছে ওইটা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জমিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষেধ করলে আদম দূষিত গাছের কাছে যায়ও না, তোমার সব ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন না? এদিকে আল্লাহ এই জমিনে আমাদের জন্য আয়াত নাযিল করেছে। আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। হালাল না খাইয়া যত ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি আমার কথায় একমত? শুধু হালাল হতে হবে না, শুধু হালাল না, এটা রুচি সম্মত হতে হবে। কথা কন? যেমন নাকের একটা জিনিস আছে, নাকের জিনিসটা কিন্তু বাদান হালাল, এরপরে ভিতর থেকে আমরা যে থুতুটা ফেলি এটাও কিন্তু হালাল, কিন্তু তারপরে মানুষ কোনোদিন খায় না। নাকি খায় না? হালাল যদি হয় এইটা কি বাদান প্লেটে রাখিয়া খাবারের সময় এই থুতুটা থুতুটা প্লেটে রাখিয়া খাবারের সময় গরুর গোস্ত খাবে, একটু মুখের থুতু আবার সালাদ মনে করে বড়া খাবে, কি খাবে? কারণ শুধু হালাল
থাকতে হবে, রুচি খাইতে হবে। মন যদি বাদান না চায় সেই জিনিস বাদান খাওয়া যায় না, আর মন যদি না চায় সেই জিনিস যদি খাওয়া যায় বাদান আপনার পেটে বাদান অসুখ হবে, পেট খারাপ হবে, ডাক্তার বাদান তাইকে আনতে হবে। চিল্লে পান ঠিক কিনে? বাদান পূজানি না করে তো কমা দাও, তাও বলো আল্লাহ বলে আদম রে, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, জান্নাতের মধ্যে রাখলাম, যেখানে খুশি সেখানে যাও, যাহা কিছু তাহাই খাও, সব কিছু বানাইছি তোমার জন্য আদম। তবে দূষিত একটা গাছ রেখেছি, ওই গাছের কাছে যাও না, যদি যাও তুমি কিন্তু জালিম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ওই দিকে বাদান যায় না, তখনও কিন্তু হাওয়া আলাইহিস সালামকে বাদান তৈরি করে নাই। আদম নবী মনে মনে চিন্তা করলেন আপনার কি যেন মনের অভাব, এইটা কেউ জানে না, জানে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ জানে আদমের মনের অভাব, আদম জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আদমের একটা সাথীর দরকার। আল্লাহ আদম নবীকে বাদাম চোখে একটু ঘুম দিলেন, ঠান্ডা দিলেন, বাঁকা হাড়ের দ্বারা সুন্দর করে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে যখন বাদান রেখে দিছে, আদম নবীর ঘুম ভেঙে গেছে। লক্ষ্য করে দেখে সামনে বাদান সুন্দরী একজন মহিলা। আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বলে আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে যখন হাত দেয়, আল্লাহ বলে আদম রে হাত দিও না। বলে আল্লাহ এটা কি? আল্লাহ বলে আদম রে এইটাই বানাইছি তোমার জন্য। কয় আল্লাহ তুমি যদি আমার জন্য বানাইয়া থাকো তাহলে আমি কেন তার গায়ে হাত দেবো না? আল্লাহ বলে না 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 না, হাত দিও না আদম রে, এখনো এই হাওয়া বানাইছি তোমার জন্য, কিন্তু হালাল হয় নাই, কারণ নারী জাতিকে আল্লাহ তৈরি করছে, অটোমেটিক হাত বাদাম চলে যায়। সুবহানাল্লাহ। আপনার গায়ে যদি চুলকানি হয়, আমার কথা কি বুঝতেছেন? ঘুমের সময় আপনি কি বলবেন হাতরে, আমি যদি ঘুমা পড়ি তুমি আমার এই জায়গা চুলকানি হলে তুমি চুলকো দিও, এটা কি বলতে হয়? আপনি ঘুমা আসা, আপনার ঘুমের মধ্যে এখানে চুলকানি হুড়ছে, হাত একাই অটোমেটিক চলে গেছে। কথা কয় না, কথা কয়। মহিলা দেখলে হাত অটোমেটিক চলে যায়, জোরকান ঠিক কিনা? তাই যদি না হয়, এই যে আপনাদের এলাকার যুবক ছেলেদের মোবাইল বাদান চেক করে দেখেন, এক একটা যুবকেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে। যেই যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবক কাছে বাদান ভালোবাসা, ওর নাই দেহের আশা। যেই যুবক করছে বাদান প্রেম, ভালো নাই ওর মাথার বেরিন। প্রেম করে খাইছে বাদান শাখা, মেয়ের নাম হলো বাদান আঁকি। প্রেম করে দিছে বাদান, প্রেম করে কয়েক করে গেছে বাদান ফাঁকি। এরপরে ওই যুবকটা খাইছে বাদান ফাঁকা, হয়ে গেছে বাদান বাঁকা। রাগ করে খায় বাদান গাজা, যে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাজা। যেই খাইবে মদ সেই হারাবে বাদান জান্নাতের পথ। যেই খাইবে গুল সেই করবে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের পেরেক, আর যে খায় বিড়ি তারই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবি, এটাই তো নিয়ম। স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো। বউ বলে লজ্জাও করে শরম করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারা চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, হ্যাঁ বউ কষ্ট দাও। মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে এত সুন্দর মুসলমান বলে পড়ে আছে, হুজুর ভালো করে কর। না না, এই বউ বিড়ি খায়া কেন কষ্ট দেও? কেন কষ্ট দেও? আমি যেদিন জীবনের প্রথম আপনাদের কুষ্টিয়া মাহফিলে আসলাম, লক্ষ্য করে দেখি
মাঠের মধ্যে বাদান সবজি গাছ, আমি বললাম এত সবজি আবাদ করছে, এত শাক সবজি আবাদ করছে, কে খাইবে? বেড়াও দেয় না, আমাকে বলে হুজুর এরা সবজি গাছ। আমি বললাম কি গাছ? কয় তামাক গাছ। এই জন্যই তো বেড়া দেয় না। কয় হুজুর এই তামাক গাছে বেড়া দেওয়া লাগে না, কারণ বকরিও খায় না, গরু খায় না। আমি বললাম খায় কারা? খায় মানুষে খায়, তারপরে টয়লেটের ভিতরে। কথা কয় না রে, না না আমার কথা কি বুঝতেছেন? খায় খায় টয়লেটের ভিতরে খায়। যদি কা হুজুর প্রমাণ, আমি নিজে প্রমাণ। রমজান মাস চাপ দিচ্ছে, জহর আজান হয়ে গেছে। আমি বললাম যে টয়লেট করিয়া অজু দিয়ে মসজিদে ঢুকি। এখন টয়লেটের কাছে যা দেখি যে দরজা বন্ধ। ও আল্লাহ, উপর দিকে টাকা দেখি যে দুয়া গোল হয়ে বের হচ্ছে। আমি চিন্তা করলাম কারণটা কি, মানুষ পুড়িয়ে বললো নাকি? তা আমি নক করলাম, ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কথা কন। ইদানিং দেখতেছি ভাই, হ্যালো ওটা কেনা বিধি খাওয়ালো করতেছে। না না আমি এটা আপনার দ্বারা আশা করিনি। কে বাবা একটু কমা দাও তো। লা ইলাহা আল্লাহ ইলাহা, এই কলে মার বান্ধবেলা। আর একটু দাও, এই কলে মার বান্ধবেলা কাজে লাগ। আর একটু দাও, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। বাস দাঁড়ান। ইদানি দেখছি যারা পান খায়, টয়লেট করে আর পান খায়। আমি নিজে দুই চক্ষু দিয়ে দেখছি যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম চাচা কি করলে? কয় টয়লেটে গেছিলেন। মুখ নরেখে কয় পান খাইলেন। টয়লেট করলে আর পান খাইলে? কয় টয়লেটের সময় পান না খেলে আমার টয়লেট হয় না। যদি বিশ্বাস না হয় এই বুড়ারা তো মানা দিবে না, ওই বুড়ির কাছে যাওয়া লাগবে। বুড়ি কবে যায় খায়। আমি বললাম হারাম জায়গা যায় না, পাক জায়গা যায় হালাল জিনিস খাইলে না। না টয়লেটের মধ্যে যদি পানটা হালাল মনে করে যদি খাও, তাহলে একটু মল তুলে চুনে ভরা, চুন মনে করে ভরা খায়। কথা কয় না, না কথা কেন অবাস্তব বলতেছি নাকি? ওইগুলি বাদ দাও। আনসঠিক কথা বাচ্চা আনসারি কয় না, যা হয় সেই কথাই তুলে ধরি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান আল্লাহ বলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন আর জাতিকে তৈরি করেছে আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, তার দ্বারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার দ্বারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকিয়ে গেছে। তাহলে এই নেক কাজের মধ্যে যদি নামাজ ছাড়িয়ে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বুল, পরে হলো পাটের ছালা, এরপরে হাতে হলো বাদান লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কম সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি
চাই বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এটা কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়। হাত নরম করেন, নরম হয় না, নরম হয়ে গেছে। এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়া দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? যেরকম ঠিক কিনে রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অর্থাৎ দুই দলই ঠিক আছে। চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে যাবে, উহুদের যুদ্ধে বাজার মুসলমানের সংখ্যা হলো মাত্র 1000 জন। কোন কয় হাজার? ইহুদির হলো 3000। আল্লাহর নবী বললেন উহুদের ময়দানে আমরা যুদ্ধে যাব না, আমরা শহর থেকে তাদেরকে আপনার কৌশলে বাধা দিব। সাহাবীরা বললেন না নবীজি, আমরা ময়দানের ভিতরেই যাব। আল্লাহ নবী বললেন না, আমরা ময়দানে যাব না, আমরা শহর থেকে বাধা দিব। এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, যুদ্ধ যদি করতে হয় ময়দানে যায় আমরা যুদ্ধ করব। নবী কথা যখন মানেন না, নবী তখন সাহাবীদের কথা রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? তাহলে 3000 কাফের আর 1000 মাত্র বাদান মুসলমান বাদান যুদ্ধের ময়দানে বাদান রওনা করলেন। রওনা করতে করতে কিছু দূর যাওয়ার পর বাদান আপনার 1000-এর মধ্যে বাদান 300 মানুষ বাদান পালিয়ে আসলেন। এইদের কথা টানে না, এইদের কথা টানে, বলা যাচ্ছে না, যাচ্ছে মারহাবা কর, এটাও ঠিক আছে। এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? মানে আলেম যতই কালো হোক, কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। আমার ভাই, আমার মুসলমান 1000, কাফের 3000। যখন যুদ্ধের ময়দানে যখন উহুদের দিকে রওনা করলেন, পিছন থেকে বাদান 300 মানুষ বাদান আব্দুল্লাহ বিন উবাইয়ের 300 লোক নিয়ে পিছন থেকে বাদান পিস্তান দিল আর বলল আল্লাহ নবী তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। তাহলে আপনার 1000-এর মধ্যে বাদান 300 লোক যদি বাদান পিস্তান দেয়, বাদ থাকে কয়জন? 700 লোক নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেলেন। ও বাজান, আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানে যান। আমরা যদি 1000 হই তারপরেও আপনার 3000 কাফেরের সাথে আমরা মোকাবেলা করব। এই বলে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে যাওয়ার উৎসাহ দিয়ে এরপরে বাদান আব্দুল্লাহ বিন উবাইয়ের এমন মুনাফিক, এই মুনাফিক বাদান 300 মানুষকে বাদান পিছু টান দিলেন। ওরা যুদ্ধের ময়দানে গেলেন না, আল্লাহ নবী 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 700 মানুষ নিয়ে বাদান যুদ্ধের ময়দানে অগ্রসর হলো। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তাহলে এইরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক জমিনে আছে না নাই? এই
বাংলার জমিনে মুসলমানেরা শুধু বাংলার জমিনের মুসলমান বাজান মুনাফিক না বেঈমান না, বেঈমান খুঁজতে বাজান আপনারা আমেরিকান যাইতে হবে না, বেঈমান বাজান খুঁজতে গেলে খ্রিস্টানদের ভিতরে বাজান মুনাফিক পাবেন না, ইহুদিদের ভিতরে বাজান মুনাফিক পাবেন না, নাসিকের ভিতরে বাজান মুনাফিক পাবেন না। মুনাফিক যদি পান মুসলমানের মধ্যে মুনাফিক রয়ে গেছে। তাই যদি না হয় আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা, গাজার দিকে বাদান তাকিয়ে দেখেন, চোখের পানি বাদান ধরে রাখা যায় না। এই গাজাটা বাদান ধ্বংসস্তূপ হয়ে গেছে। বাদান গাজার মানুষেরা ছেলেদেরকে বাদান হত্যা করতেছে, মেয়েদেরকে বাদান হত্যা করতেছে, বাড়ি ঘর দুয়ার বাদান ভেঙে ফেলছে। ও বাজান আমরা একজন মুসলমান আগা যাচ্ছি না, চিল্লে কর ঠিক কিনে। আজকে মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, মুসলমান যদি আমরা সারিবদ্ধ হইতাম, যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, তাহলে আপনার ইহুদির বাপের ক্ষমতা ছিল না মুসলমানের বিরুদ্ধে বাদান বিরোধিতা করে, চিল্লে কোন ঠিক কিনে। এই ফিলিস্তিনের দিকে যা দেখলাম, রমজান মাসে ফিলিস্তিনের ছেলেরা, ফিলিস্তিনের মেয়েরা, ফিলিস্তিনের মানুষেরা বাদান সবুজ গাছ চাবা চাবা কাটছে খাবারের অভাবে। কথা কি বুঝতেছেন? এই রকম কষ্ট আমার নবীর দিকে যখন করেছিল আল্লাহর নবী, প্রথম যখন মুসলমান হয়েছে, নবীর উপরে বাদান নির্যাতন বাদান শুরু করা হয়েছে। আল্লাহর নবীকে বাড়ির থেকে বের হতে দিবে না, আল্লাহর নবীকে বাদান খানা খাইতে দিবে না, কামলা বিক্রি করতে দিবে না, আত্মস্বজন বাড়ি যাইতে দিবে না। কার পূজারি করলো? আপনার মুসলমানের সাথে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নবী একদিন, দুই দিন, তিন দিন বাড়ির থেকে বের হইতে পারে না, আত্মস্বজন বাড়ি বাজারে যাইতে পারে না, কামলা বিক্রি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বাজার ঘাট বন্ধ। আমার নবীকে অনাহারে রাখে রাখে দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিবে। এমন সময় ঘরের মধ্যে আমার নবী আর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা, আমার নবী একবার মা খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকায়, আর নবী বলে, খাদিজা রে, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা লাগছে। খাদিজা, আমি নবী, আমারও ক্ষুধা লাগছে, তুমি একটা কাজ করো। বলে, নবী গো, আমি কি কাজ করব? আমার নবী বললেন, খাদিজা, গাছের কিছু বাকল তোলো, বাকল তুলিয়া কুচি কুচি করে কাটিয়া পানির মধ্যে দিয়ে এই পানিটা তুমি একটু সিদ্ধ করো। পানিটা যখন সিদ্ধ করলেন, গাছের বাকলের কষগুনি যখন বাদান রসগুনি যখন ছাইড়ে দিলেন, ওইটা সাইকে সাইকে আমার নবীও খাইলেন, মা খাদিজাতুল কুবরা খায়া। এবার মা খাদিজাতুল কুবরার ক্ষুধা নিবৃত্ত হয় না, আমার নবীর ক্ষুধা নিবৃত্ত হয় না। আমার নবী বলে, খাদিজা, আমি জানি তুমি ধনীর দুলালি, মক্কার ভিতরে তুমি সবচাইতে ধনী ব্যক্তি ছিলে। ও খাদিজা, আজকে আমাকে তুমি বিয়ে করিয়ে রে। খাদিজা, আজকে আমার বিরোধিতা করতেছে, আত্মস্বজন বাড়ি যাওয়া বন্ধ, খাবার বন্ধ, কামলা বিক্রি বন্ধ, বাজার এদিকটা গান। ও আজকে খারাপ লাগতেছে নাকি? তাহলে ওইদিকে কান দেন কেন? যদি ওইদিকে কান দেন, ওইদিকে যদি খেয়াল দেন, আমার কথাগুলি বুঝবে না। কত হৃদয় বিদয়ের কথা বলতেছি, বুঝতেছে? আমার ভাইয়েরা, আমার নবী, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী, মায়ের নবী বলল, খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা নিবৃত্ত হয় না, আমারও হয় না, গাছের থেকে কিছু পাতা তোলো। পাতা তুলিয়ে আমার নবী বললেন, খাদিজা রে, এই পাতাটা পানির মধ্যে দিয়ে এইরকম করে তুমি এরকম করে ছানো। এরপরে পাতাটা বাদান ছানিয়ে টুকরো টুকরো করে কাটিয়ে পানির মধ্যে দিয়ে বাদান সিদ্ধ করলেন। এরপরে রসগুলি বাদান ছাইড়া দিলেন, এই রসটা খাইলেন। মা খাদিজার মুখের দিকে চা থাকে, খাদিজাতুল কুবরার মুখটা শুকনো। আমার নবী বলে, খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা নিবৃত্ত হয় নাই রে খাদিজা। ও খাদিজা, তুমি তো দলের দুলালি। খাদিজা রে, আমি তোমাকে বিদায় দিলাম রে খাদিজা, ইচ্ছা করলে আমাকে থুয়ে তুমি অন্য জায়গায় চলে যেতে পারো। খাদিজা, আমি তোমাকে বিদায় দিলাম, ইচ্ছা করলে আমাকে ছেড়ে তুমি তোমার আপন বাড়ি চলে যেতে পারো। মা
খাদিজাতুল কুবরা দৌড়ে আসে আমার নবীর কদম মোবারক জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই গো নবীজি। আমি আপনার প্রেমে পড়িয়ে আপনাকে যতদিন ধরে বিয়ে করেছি, আপনাকে বিয়ের করবার পরে আমার সোনা জমি তালা তালো কর্ত সম্পদ যাহা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিয়েছে। ও গো নবীজি, আমি ইচ্ছা পোষণ করেছি আমার বাকি জীবনটা আমি আপনার কদমে কোরবানি করে দিতে চাই গো নবীজি। নবী গো, আমাকে বিদায় দিয়েন না, তাড়িয়ে দিয়েন না গো নবীজি। বাকি জীবনটা আপনার বুকের উপর মাথা থেকে আমি জীবনটা কাটাইতে চাই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী হাত দুটি টান করে দেয়, বলে খাদিজা রে আমার বুকে এ খাদিজা, আজকে আমার মাও নাই, আমার বাবা নাই, আমার আত্মস্বজন আজকে আমার পাশে কেউ দাঁড়ায় নাই, আমার ব্যবসা ছাড়া আছে কেউ আমার পাশে দাঁড়ায় নাই। আমি এই কথা বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবীকে এইরকম করে বাঁধন কষ্ট দিচ্ছে, রাসূলকে যেইভাবে করে বাঁধন কষ্ট দিচ্ছে, গাজার মানুষকে ও বাঁধন ইহুদিরা বাঁধন এইরকম করে কষ্ট দিচ্ছে। সিল্লা কোন ঠিক কিনে কেউ দাঁড়ায় নাই। তবে মনে রাখেন মুসলমান, ওই গাদার জমিনে যদি একজন ব্যক্তি আল্লাহ ওয়ালার যদি লোক থাকে, ওই বাতিলদের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এটা মুসলমান যাদের ঈমান আছে, ইহুদিদের কাছে মাথা নত করতে রাজি। আল্লাহর নবী ইসলামের জন্য 3 মাস 13 দিন জেল খাটছে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। আমরা কয়দিন খাচ্ছি? হ্যাঁ, জেল খাটা সুন্নাতে মুক্কাদা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই যুবক, এই বল, এই বাবু বসো। এটা কিভাবে যায়? আচ্ছা, তুমি এখান থেকে ওখানে গেলা কে? কেউ কি মিস কল দিছে নাকি? খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো কোন ইমাম? সেইটা কি মসজিদের ইমাম? মসজিদের ইমাম না। আপনার বাড়িতে 10 জন সদস্য, তার ভিতরে একজন গার্জিয়ান আছে না নাই? ওই লোকটাই হলো বাড়ির ইমাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। গ্রামের মধ্যে বাজান 500 লোক যদি থাকে, বাজান 2 জন প্রধান থাকে পরামানিক থাকে, কি কোন গার্জিয়ান আছে না নাই? ওদের বলা হয় বাজান আপনার ইমাম। আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো বাজান মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাজান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাজান আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ নিজে বলেন ইমাম বানাও। সুবহানাল্লাহ কর। সেই ইমাম বানাও, আল্লাহ বলে ইমাম বানাও। ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। 16টা বছর সেই এমপিও বানাতে পারি নেই বাদান, মেম্বারও বানাতে পারি নেই, চেয়ারম্যানও বানাতে পারি নেই। সেইটা যদি বানাতে হয় বাজার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে। যখন ঠিক কিনে আগে দেখছি ছোটবেলায় বাজার আমরা দেখছি নিজে হাতে সিল মারছি। এখন সিল মারা না, ওইটা বিলুপ্ত হয়ে গেছে। এখন কি হাতে পাইটি পাটিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে বিএন কল। কথা কি অবস্থা বলতেছি নাকি? আগে সিল মারছি, এখন সিল মারা লাগে না, এখন টিভি বাদান। এই জায়গাটি এমন ভাবে বাদান 30টা সিস্টেম করছে, যেই জায়গা টিভি দিবে সেই জায়গায় 1 মার্কা, যেই জায়গা টিভি দিবে সেই জায়গায় 1 মার্কা। তাহলে 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নেই। দিনের ভোট বাদান রাইতে হয়ে গেছে। আহা, কি করলে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, ভোট হলো ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেটা 16 বছর বানাতে দেন নাই, বানাইতেও পারি নেই।
যাক তাক আপনি ইমাম বানা দিছেন, যার পিছনে নামাজ পড়া যায় না, রাস্তা দিয়ে হাইটে গেলে আপনার পিছন দিকে লক্ষ্য করে দেখা যায় গাও দিয়ে পাঠা পাঠা গন্ধ, মানে তারা থেকে পেশাব করছে, টাইট প্যান্ট পরে রাস্তা দিয়ে গেছে। ওদের তো নিয়ে তারা বয়স থেকে পেশাব করে আমি কমই দেখছি। বসে তারা থেকে পেশাব, বয়স থেকে পেশাব করলি হয় হাফ কেজি, তারা থেকে পেশাব করলি হয় 1 পোয়া। রাস্তা দিয়ে হাইটে যায় জাকির জাকিক আর 1 পোয়া প্যান্ট নষ্ট করে। এক প্যান্ট 7 দিন পরা পরে। আচ্ছা প্রসাব বলে দুর্গন্ধ হয় না? কথা কয় না। প্রসাব বললে দুর্গন্ধ হয়, ওইটাই পরে রাস্তা দিয়ে হাইটে যায়, মাসে পিছন থেকে বিন বিন করে, ওখানে মোবাইলের বাজনা বাজতেছে। আমার এলাকা এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে, যে চাচা কই যাও? কয় ভোট দেওয়ার জন্য। তো চাচা ভোট দেওয়ার জন্য গেছে কেন্দ্রে, যা কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় তাও কি বাবা, আমার ভোট আমি দিলাম না, দিলে কি? কয় সরকারের সময় ভোট দেওয়া লাগে না, আর একজন দিয়ে দেয়। কয় জীবন করা ভোট দিলাম, দিলে? কয় না, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা তাড়াতাড়ি বাড়ির যাও। কয় কেন? কয় চাষি আমাকে নিষেধ করেন, বুড়ো মানুষজনই আসে না। কয় কি হয়েছে? কয় চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় কেন্দ্রে শিক্ষুর। আমার কথা কি বুঝতেছেন? কান্নাকাটি গড়াগড়ি করতেছে। পাবলিক জায়গা চাষা কি হয়েছে? কারে বাপরে 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? মানুষও লাখে কাবুললে হরে, পুলিশও লাখে কাবুললে হরে। এরা কোথায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, তো এখন বিপুল ভোটে জয়যুক্ত করো না, না করো। আবার একজনের ভোট আর একজন দিতে, একজন মানুষ যার ভোট সেই দিবে, এইটাই হলো নিয়ম। কতক্ষণ ওই একজন যা 50টা ভোট দিছে, ভাইয়ের নাম কি? এই নাজির উদ্দিন ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায়, নিশ্চয়ই তার বাপের নাম লাগবে। আপনার আব্বার নাম কি? আরমান জোরদার। তাহলে বলবে যে তুমি যে ভোট দিতে আসছো তোমার নাম কি? বলবে নাজির উদ্দিন। তোমার আব্বার নাম কি? আরমান সর্দার। তুই যে নাজির উদ্দিনের নাম আরমান জোরদার, আমি সেটি তো বললাম যে আরমান জোরদার যদি জিজ্ঞাসা করে নাম হলে নাজিম উদ্দিন, তোমার বাপের নাম আরমান জোরদার, তোর কি আরমান জোরদার জন্মাইছে? কথা কয় না। তুই যে আরেকজনে ভোট দিয়ে আলি, বাপের কাছে আসে আব্বা আমি 10টা ভোট দিছি, বাপা থ্যাংক ইউ। তুই থ্যাংক ইউ যে দিলি, তোর বউ কেউ তার বাপের কাছে দিছি দিস। যাদের নিজের ভোট পরের ভোট দেয়, ওদের জন্মের ঠিক নাই, ওর বাপেরও ঠিক নাই, ওরও ঠিক নাই। কে ওর বাপ কি বলতে পারে না যে তুই পরের ভোট দিয়ে আলি? হেই কি তোর বাপ জন্ম দিছে আমি, আমার নাম না লিয়ে তুই নাজির উদ্দিনের বাপের নাম লিলি কে? হে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর সোমবার দাঁত খোলা দরকার। কি খারাপ লাগতেছে নাকি? না আমি জানি আসি বলে আবার কানবেন না, কারণ হক কথা বললি তো মানুষ হক কথা শোনে না, শোনে হলো টেলটেলে কথা। না কথা আমার কথা বললাম না, কোরআন দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বললাম। এদিক তাকান। আরে সানোয়ার ভাই দেখেন নাই? দেখেন, টাকা দেখেন। আরে সানোয়ার ভাইয়ের দিকে তাকানে বাদ দিয়ে আমার দিকে তাকান, ছবিরে গুলো আল্লাহ মাফ করে দিবি। আর সিয়ারা কি একেবারেই খারাপ নাকি? আমার চিনে যায় ভাইয়েরা, এ পরবর্তী গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের ইতিবাদের শুনতে হবে। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে বাঁধান আপনার 1000 কাপের 1000 মুসলমান নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, 300 মানুষ বাঁধান আব্দুল্লাহ বিন উবাইয়ের 300 লোক নিয়ে কাইটিয়া বাঁধান বাঘ হয়ে চলে এলেন। আর মাত্র 700 মানুষ বাঁচলেন, 700 মানুষ নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবী 100 মানুষকে বলল, তোমরা এই পাহাড়ের পাশে তোমরা দাঁড়িয়ে থাকো, পুনরায় অর্ডার অনুমতি না হওয়া পর্যন্ত এখান থেকে তোমরা এক পাও তোমরা 100 জন সরবে না। আর 600 মানুষ বাদান উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে বাদান জায়গায় জায়গায় আল্লাহর নবী যখন সেট করে দিলেন, কাফেরদের সাথে
6000 কাফেরের সাথে মাত্র 600 মানুষ বাদান তুমুল আকারে বাদান লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে এক সময় কাফেরে বেঈমানের বাদান পালিয়ে যাচ্ছে। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। কয় হাজার কাফের? আরো জোরে। মুসলমান কয় হাজার? 600 মুসলমান, 600 ইমানদারদের কাছে বাদান 3000 কাফের বাদান বেঈমান বাদান পালিয়ে গেছে। যুদ্ধের ময়দানে যা যা আনছিল সবকিছু বাদান রেখে বাদান আপনার পাহাড়ের পাশ দিয়ে বাদান দৌড় দৌড় বাদান পালিয়ে যাচ্ছে। মুসলমানের ওই সময় মুহূর্তের মধ্যে বাদান যখন বিজয় হয়ে গেল, গনিমতের মাল গুনে পড়ে রইল। সাহাবীরা গনিমতের মাল বাদান এই গুনে বাদান গোছ করতেছে, কারণ গনিমতের মাল বাদান খাওয়া এটা জায়েজ আছে। গনিমতের মাল গুনি বাদান গোষ্ঠিত করতেছে, এক জায়গায় রাখতেছে। আল্লাহর নবী 100 মুসলমানকে বলেছিল, 100 সাহাবীদেরকে বলেছিল তোমরা 100 সাহাবী এই পাহাড়ে থাকবে, বিনা অনুমতিতে পুনরায় যখন অনুমতি না হবে এর আগে তোমরা ওই পাহাড় ওই জায়গাটা তোমরা ত্যাগ করবে না। ওরা মনে মনে চিন্তা করলো আমাদের তো বিজয় হয়ে গেছে, এখন যাইয়া আমরা আর অনুমতির দরকার নাই, আমরা যাইয়া গনিমতের মাল গনিবাদান গোছ করি, এক জায়গা সাইজ করি। 100 জনের মধ্যে 90 জন লোক যখন ওই গনিমতের মাল গ্রহণ করবার জন্য গেল, গনিমতের মালগুলি যখন জোগাড় করার জন্য গেল, গোছ করবার জন্য গেল, 10 জন ব্যক্তি বলল তোমরা চলে যাও। নবী বলেছে বিনা অনুমতিতে পুনরায় অনুমতি না আসা পর্যন্ত এখান থেকে এক পাও সরব না, তোমরা যদি যাও আমরা 10 জন সরব না। বাকি 90 জন বাদান গনিমতের মাল যখন গোছ করা নিল, ইহুদিরা সুযোগ পাইলো ওই জায়গা বাদান 10 জন লোক আছে, ওরা ঘুরে আসে মুসলমানের উপরে বাদান আক্রমণ যখন আবার শুরু করে দিল, আবার তুমুল আকারে বাদান লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কে কাক মারতেছে বাদান দিশাও পাওয়া যাচ্ছে না। মুসলমান কাফের এক মারতেছে না, বাই হয়ে বাইক মারতেছে, দিশাও পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর কথা বাদান তারা শোনে না। রাসূল বলেছে 100 জন লোক কন্টিনিউ তোমরা এই পাহাড়ে দাঁড়িয়ে থাকবে, আর পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত ওখান থেকে এক পাও সরবে না। 90 জন মানুষ বাদান সরে আছে, 10 জন বাকি। 10 জন বাদান ওদেরকে বাদান টাইটেল দিয়ে বাদান ট্যাকেল দিতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে আসিয়া মুসলমানের উপরে বাদান ঝাঁপিয়ে বলো তুমুলা করে যুদ্ধ শুরু হয়ে গেল। মন কয় মুসলমান বাদান এখনই শেষ হয়ে যাবে। জোর কন্যা উজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছে? একমাত্র মুনাফিকি করার জন্য। কি করার জন্য? মুনাফিকি করার জন্য। আমার ভাইরা আমার, এমন যুদ্ধ আমার নবী লড়াই করতে করতে লোহার হেলমেট উপর থেকে পাথর মারছে মুহাম্মদকে। এই মুহাম্মদকে দেখা দাও। একজন ব্যক্তি বললে ওইটা হলো মুহাম্মদ, ওটা হলো মুসলমানের লিটার, হলো বিশ্ব নবী। উপর থেকে বাদান একটা পাথর তুলিয়া নবীর দিকে লক্ষ্য করে যখন পাথর ছুঁড়ে মারছে, আমার নবীর মাথার উপরে পড়ছে, হেলমেট ভাঙিয়ে নবীর মাথার ভিতরে বাদান ঢুকে গেছে। মুহূর্তের মধ্যে আমার নবী উহুদের ময়দানে বাদান, আমার নবী পাহাড়ের গর্তে বাদান কাইট হয়ে বাদান পড়ে গেছে। উহুদের ময়দানে শুরু হয়ে গেল কুতিলে মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরত আলী যখন এই কথা শুনলেন, ওমর যখন এই কথা শুনলেন, নবীর সাহাবীরা শুনলেন বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধ করা বাদ দিয়ে অস্ত্র ছাড়িয়ে দিলেন। আমার নবী যদি মরে যায় কার জন্য আমরা যুদ্ধ করব, কার জন্য লড়াই করব? নবী যদি মরে যায়, নবী যদি মারা যায়, এই আমরা বিজয় দিয়ে কি করবো? ইসলামটাকে আমরা ধরে রাখতে পারবো না। এমন সময় সাহাবীরা আমার নবীকে তন্ন তন্ন করে খোঁজে, নবীর লাশও পায় না, আমার নবীকে বাদান খুঁজে পায় না। হযরত আলী উহুদের ময়দানে সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামের মতো আমার বিশ্ব নবীকে তোমার আসমানে উঠা নিও না। সিল্লাকান আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন মসজিদের মধ্যে ঢুকছে নামাজ পড়বার জন্য,
40 জন ইহুদি ওরা মনে মনে চিন্তা করলেন এই সুযোগে এই নবীকে আমাদের হত্যা করা লাগবে। মসজিদের দরজা আছে 3টা, যায়া 3টা দরজা মধ্যে বাঁধান, 2টা দরজা বন্ধ করে দিয়েছে, আর একটা দরজার সামনে যায় 40 জন ইহুদি দাঁড়াইছে। হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে এরকম করে বাঁধান নামাজ পড়তেছে। নামাজ যখন ঈসা আলাইহিস সালাম পড়তেছে, 40 জন ইহুদি বাঁধান 3টা দরজার মধ্যে 2টা দরজা বন্ধ করিয়ে একটা দরজার কাছে দাঁড়া আছে আর বলতেছে ঈসা আলাইহিস সালামকে মসজিদের মধ্যে আমরা শেষ করে দেব। একজন যে সর্দার আছে, সর্দার বলল তোমাদের যাইতে হবে না, তোমরা বাকি 39 জন লোক মসজিদের বাইরে দাঁড়া থাকো, আমি কান ধরে ঘাড় ধরে হযরত ঈসা আলাইহিস সালামকে তোমাদের সামনে হাজির করবো, আর তোমরা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ দেখে দেখে বলতেছে জিবরাইল রে তাড়াতাড়ি যা। ইহুদিরা মসজিদের 3টা দরজা 2টা দরজা বন্ধ করে দিয়েছে। একটা দরজার কাছে 40 জন ইহুদি এসে দাঁড়াইছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে, একজন মসজিদের মধ্যে ঢুকছে। আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে এই ছাদটা সিদ্ধ করে ঈসা নবীকে 3 আসমানের উপরে তোমরা উঠো নিয়ে আসো, চিল্লা কর মারহাবা। ঈসা আলাইহিস সালামকে মসজিদের ভিতরে থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ 3 আসমানে উঠো যখন নিয়ে গেলেন, যেই লোকটা ইহুদিদের সর্দার ঈসা আলাইহিস সালামকে মসজিদের মধ্যে খোদার জন্য গেছে, এই মাত্র দেখলাম ঈসা নবী নামাজ পড়তেছে। ঈসা কই নাই, ঈসা নাই, এদিক খোদে ঈসা নাই। এদিকে আমার আল্লাহ ওই সর্দারকে ঈসার মতো বাদান গঠন তৈরি করে দিয়েছে। বলবেন আল্লাহু আকবার। 39 জন লোক মনে মনে চিন্তা করতেছে ঈসা নবীকে ধরার জন্য গেল, ওই লোকটা কই, এখন তো আসে না। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামকে খোঁজার জন্য গেছে, ধৈর্যও আনে না, নিজেও তো আসে না। এখন লক্ষ্য করে দেখে ঈসার মতো ওই লোকটা বাদান ঘোরাফেরা করতেছে। ঈসা নবী কে ওখানে আছে, ঈসা নবী কোথায়? ঈসা আলাইহিস সালাম আসমানে ঘোরাফেরা করতেছে। কি ইহুদিদের সর্দার ঠিক হুবহুব ঈসা নবীর মতো আল্লাহ বানা দিয়েছে। সুবহানাল্লাহ। সব মানুষ বলতেছে ওই যে আমাদের যে লোক গেছে ওই লোককে পাচ্ছি না, ওই দেখ ঈসা ঘোরাফেরা করতেছে। 39 জন লোক, বাকি 39 জন লোক ওই দরজা খুলিয়া ভিতরে যাইয়া ঈসা এমন যুবক কাজ থেকে ভালো করতেছ না। ওরা দেখছে ওই যে যখন বলছে যে তাফসীর মাহফিলে যাচ্ছি, রাত 11টার পরে মিস কল দিও, আমি ওই জায়গায় যা দেখা করবো না। ওই যে মিস কল দিছে উঠে চলে যাচ্ছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার 39 জন লোক মসজিদের মধ্যে বাদান ঢুকছে। ঈসা মনে করিয়ে লোকটাকে ইচ্ছা মতে বাদান পিটাইতে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন 39 জন লোক চিন্তা করতেছে আমাদের 40 জন লোক আছে সর্দার সহ, আমার যেই সর্দার ঈসা আলাইহিস সালামকে টাইনিয়ে আনার জন্য মসজিদের মধ্যে ঢুকছে, সেই লোকটা কই গুনিয়া দেখে বাদান 39 জন লোক কয় আমরা ঈসা নবীকে মারছি না, আমাদের সর্দারকে মারছি। ঈসা নবীকে যদি মাইরিয়া থাকি আমাদের সর্দার কই? আর সর্দারকে যদি মাইরিয়া থাকি ঈসা নবী কই? আল্লাহ বলে ইহুদি রে আমি আল্লাহ আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে তোমরা মারবে, আর আমি আল্লাহ আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে 3 আসমানের উপরে আমি আল্লাহ তাকে হিজরত করাই আমার কাছে নিয়ে আসছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। ফিলিস্তিনের জমিনে যেই যুবকদের যেই মানুষদেরকে বাদান নির্মমভাবে বাদান হত্যা করতেছে, দেখলে বাদান চোখের পানি বাদান ধরে রাখা যায় না। টিভির মধ্যে দেখলাম, খবরের মধ্যে দেখলাম রমজান মাসে একটা বাচ্চা বলতেছে মা রমজান মাসে আকাশে যেন ঈদের চাঁদ ওঠে, মা ঈদের চাঁদ কি এবার উঠবে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে ব্যাপারে এই জবাব আমি দিতে পারবো না, কারণ ফিলিস্তিনের ভিতরে বাদান ইহুদিরা বৃষ্টির মতো বাদান পাথর মারতেছে। বিশ্বের মানচিত্র থেকে ওই নামটা
বাদান মুছে দিচ্ছে গাজার জমিনে বাদান আপনার বিল্ডিং নাই কিছু নাই শুধু জমির মানুষগুনি মাইরিয়া মাইরে বাদান শেষ করে ফেলছে তবে মুসলমান তোমরা সকলে দোয়া করতে থাকো এমন সময়